হুম। এটা তো মানে ফিল্টারে ওকে। আগে স্যার ইমেজটা ইয়ে করলাম না, হুম ইমেজটাকে লেয়ার করলাম, হুম। কপি করলাম। আচ্ছা, আপনি ভিডিওটা লেয়ার আছে আবার না, দেখেন কেমন, এটাকে বার করবো। ভিডিওটা আবার দেখেন, তাইলে ক্লিয়ার হবেন। একটার পর একটা ইয়ে করে তখন আগাবেন। আমরা একটু অন্য একটা টপিকে আগাই। এই টপিকটা আমাদেরকে আপাতত এটা আমি একটু সেভ করে রাখি। ওকে, আমরা অন্য একটা ইমেজ নিয়ে কাজ করব এখন এখানে। তো প্রথমেই আমি একটা ফুল ইমেজ নিয়ে আসি, একদম ফুল। এখান থেকে যদি আমি একটু গেঞ্জি টাইপের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজগুলো আছে হেয়ারের সাথে, আমি আসলে ওইগুলাই খুঁজতেছি।
যে একদম এই ইমেজগুলোতে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। যেমন হিয়ার আমি লিখলাম হিয়ার বিজি রিমুভ। দেখবেন কিভাবে হেয়ার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, যেমন এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। আমি ধরেন এই টাইপের একটা ইমেজ যে গেলাম, এটা হচ্ছে একটা এর ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করব। কপি করলাম ইমেজ, একটা ভিডিও, জিপ ইমেজ আমরা নিব না, আর নিব অলওয়েজ হচ্ছে জেপিজি ইমেজ। ডাবল ইমেজ, সিঙ্গেল ইমেজ খুঁজতেছি। ধরেন এই টাইপের আমি একটা ইমেজ দিলাম, সেভ এজ, তারপরে হচ্ছে হেয়ার মডেল, ফটোশপে গেলাম। কি আমার কয়েকটা ইমেজ আছে, আমি একটা ওপেন করি। এটা আছে, তারপরে এটা ডাউনলোড করলাম, এটা তো আমার লাগবে না। এই টাইপের একটা ইমেজ আছে আমার কাছে, এটাকে আমি কোথাও ব্যাকগ্রাউন্ড বসাবো, প্লেয়ার বসাবো, তারপরে বসাবো। তো এই ইমেজটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তো আমার কিছু হেয়ারের থাকবে, তারপরে থাকবে। এটাতে হেয়ারের তেমন একটা প্রবলেম নাই। যেমন ধরেন আমি প্রথমে এটাকে একটা কপি করে রাখবো। সবাই আছেন? কে কে আবার চলে গেছেন কে কে? জি স্যার, আছি স্যার। অনেকেই অ্যাবসেন্ট দেখতেছে। স্যার আছি। তো আমি এটাকে প্রথমেই করে কুইক সিলেকশন টুল দিয়ে অথবা পেন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করতে পারি। যেমন ধরেন এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে যে জিনিসটা হয়, আপনার রিফাইনেসটা থাকে, কিন্তু আমার এই রিফাইনেসটা হচ্ছে একটু ভার্সন, এই ভার্সনটাতে আমাকে নিচ্ছে না। আমি একটু বেশি করে সেভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড টুল দিয়ে কীভাবে আমরা কাজ করব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে। এই টুলটাই আসলে অনেক এই যেমন ধরেন আমার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তো এটা একদম সলিডভাবে আমি সিলেক্ট করে নিলাম, অল্টার ধরে মাইনাস করে নিচ্ছি, কিবোর্ড থেকে অল্টার ধরছি, আর এই যে মাইনাস হচ্ছে, মানে সিলেকশন মাইনাস হচ্ছে। সিলেকশন এখন বেজা থেকে যদি ক্লিক করি তাহলে সিলেকশন প্লাস হবে। ওকে, এখন আমার ধরেন এই ইমেজগুলোকে, এখানে আমার কিছু হেয়ার আছে, হেয়ারটাকে আমি রেখে দিব, ইমেজগুলো মুছে যাবে। এখানে আমার কিছু হেয়ার আছে, এটাকে সিলেকশনটা বাড়িয়ে দিলাম, অল্টার ধরে সিলেক্ট করে নিলাম। তো ডিস্টার্ব করতেছে। আমি এটা আসলে সিলেকশন, আমার এটা খুব ডিস্টার্ব করতেছে, এই জন্য আমি এটা করতে পারতেছি না। পেন টুল নিলাম যেন সিলেকশনটা আমার খুব হয়। পেন টুল দিয়ে এভাবে ধরেন আরও যদি গিঞ্জি টাইপের হয়, পেন টুল দিয়েও আমরা কাজ করতে পারি। তারপরে এখান থেকে অল্টার চেপে এটাকে একটা অবস্থা। যদি আমার এখানে এই যে বের হয়ে গেছে, অল্টার দিয়ে এটাকে, আরে আজব। আপনাদের কি প্রবলেম স্যার হয়?
সিলেকশনের ক্ষেত্রে আমাদের যে টুলটা সুবিধা মনে হবে আমরা তখন কি সেই টুলটা ইউজ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এটা আমার এটা নিচ্ছি, পেন টুল দিয়েও করা যায়। এই যে দেখেন পেন টুল দিয়েও আমরা ইয়ে করতে পারবো। মানে এজ যখন আমাদের এটা ডিপেন্ড করে হচ্ছে কি, যখন এজ গুলো হয় হচ্ছে এজ গুলো হচ্ছে হার্ড এজ, যেমন হার্ড এজ, এই এজটা হার্ড না, হার্ড এজ জি যখন স্যার। থাকবে তখন আমাদের জি পেন টুল নেওয়াই ভালো। আর যখন হচ্ছে আমাদের হিয়ারের ইয়ে থাকবে তখন আমাদের কুইক সিলেকশন টুল নিতে পারি। আচ্ছা স্যার। ঠিক আছে, এখন এখান থেকে এই পর্যন্ত এটা বাইরে দিয়ে গেলাম, ধরলাম এটা আমি বাইরে দিয়ে নিয়ে যাব। এটা আমি বাইরে দিয়ে নিলাম। আমি ধরেন ধরেন আমার এই এই হেয়ার গুলো একটু ঝামেলা হবে, আমি বাইরে দিয়ে নিলাম। ঠিক আছে, কিভাবে হেয়ার গুলোকে ইয়ে করা যায়, এই যে এভাবে বাইরে দিয়ে নিলাম। তারপরে যখন আমার বডির পাশে আসবে হার্ড এজ, তখন আমি এটাকে ইমেজটা এত বড় ইমেজ নেওয়া আসলে প্রবলেম, ছোট ইমেজ নিয়ে কাজ করতে হয়। গুগল থেকে ইমেজ নিয়ে ভালো, এই ইমেজটা নেওয়া হচ্ছে। তো এইটাকে আমি যদি এখানে সিলেক্ট করে দেই, এটা আমি ভিতরটা সিলেক্ট করছি ঠিক না, রাইট ক্লিক করলাম, মেক সিলেকশন, এখান থেকে যদি 0.2 পাত ইয়া দিয়ে রেডিয়াস দিলাম, ফেদার রেডিয়াস, ভিতরটা সিলেক্ট করছি আমি। কিন্তু এটা যদি আমি সিলেক্টে ইনভার্স করে দিই তখন বাইরের অংশ সিলেক্ট হবে, এই যে বাইরের, ক্লিয়ার, ইনভার্স সিলেকশন। জি স্যার। মানে সিলেকশন যতটুকু এর বাইরে ইনসাইড আর সিলেক্ট আউটসাইড। করব, ইনভার্স করে দিলাম। এখন এখান জি থেকে স্যার। আমি যদি এটাকে ডিলিট চাপি, ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে এটাকে সিলেকশনটা ছেড়ে দিলাম। ঠিক আছে এই পর্যন্ত। তা আমি এটাকে, এটা হচ্ছে আমার মেইন অবজেক্ট আর এটা হচ্ছে ইয়া। এখন এটাকে যদি আমি সিলেক্ট করে আমি যাই হচ্ছে এখানে আমার আছে হচ্ছে ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যখন আমি সিলেক্ট করি, দেখেন এই আমি বলছিলাম এইটাই প্যারামিটারটা হচ্ছে টুলসের মধ্যে কি কি আছে, প্যারামিটার আছে, এগুলা দেখায়। যেমন আমি মুভ টুলে সিলেক্ট করলাম, যে প্যারামিটার আসবে এটাতে প্যারামিটার, যে প্যারামিটার আসবে প্রত্যেকটা হচ্ছে আলাদা। যেমন ব্যাকগ্রাউন্ড টুলে ক্লিক করলাম, এটা আলাদাই আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভ টুলে। তো এখানে গিয়ে অনেকগুলো অপশন আছে, এখানে আছে আমার ব্রাশ সাইজ, এই ইরেজার টুলের সাইজ, হার্ডনেস আছে, আমার কতটুকু হার্ড নিয়ে আমাকে ইয়ে করবে। যেমন আমি যেটা ক্লিক করব কতটুকু হার্ড করবে, এটা সাইজ নিলাম কত, এতটুকু, কতটুকু হার্ড এসে ডিলিট করবে। যেমন এখান থেকে আমি ক্লিক করতেছি, এটা ক্লিক করে তখন যখন ক্লিক করতেছি যে চুল সহ নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা আমার হার্ড 100% আছে, 70% হার্ড কমায় দিলাম। তারপর এখানে একটা টুল আছে যে দেখেন, এটা হচ্ছে বলে স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং ওয়ান্স মানে, আমি ব্যাগে যাই, একটু কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাগে গেছে। স্যাম্পলিং ওয়ান মানে যে কালারটা সে স্যাম্পল হিসেবে নিবে ওই কালারটাকে সে ডিলিট করবে। এটা ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট, ক্লিক করে ড্র্যাগ করে গেলাম, মানে একটা কালার, তারপরে আর অন্য কালারকে নিবে না। এখান থেকে যদি আমি টলারেন্স একটু কমিয়ে দেই এবং হার্ডনেস আরও কমিয়ে দেই, স্পেসিং কমিয়ে দেই, তখন ব্যাকে যাই। আচ্ছা, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অপশন আছে। এটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, একবার কালার স্যাম্পল নিয়ে সে ওই কালারগুলোকে মুছে দিবে। তারপর হচ্ছে কন্টিগুয়াস, ডিকন্টিগুয়াস, এটা একটা একটা করে যদি বলি তাহলে আসলে হিউজ টাইমটা। ডিসকন্টিগুয়াস হচ্ছে সে এখানে কালারকে সবগুলাকে মুছবে না, যতটুকু কালার সে স্যাম্পলিং নিবে ততটুকু কালারকে মুছবে, মানে কন্টিগুয়াস যেটা। ডিকন্টিগুয়াস হচ্ছে সে কালারকে রাখবে না। আমি যদি এখানে ফেদারটা বেড়ে দিই সব পুরোটা মুছে দিবে। কিন্তু আমি যখন এটা দেখছিলাম,
এখানে একটু বুঝতে হবে আপনাদেরকে যে আমি যখন এই কন্টিগুয়াস দেখছিলাম, কন্টিগুয়াস হচ্ছে সে একবার ক্লিক করলাম, ক্লিক করে মুছলাম, কিন্তু সে ভিতর দিকটাতে টলারেন্স কমায় দেই। টলারেন্স কমিয়ে দিলাম, এখানে হার্ডনেস কমিয়ে রাখলাম, স্পেসিংটা একটু কমিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে ক্লিক করি, দেখেন শুধু সে কালারটাকে নেবে। এই দিকটাতে দেখাই, যেমন এই কালারটাকেই নিচ্ছে, কিন্তু হেয়ারকে সে রিমুভ করবে না। এই যে হেয়ারের হালকা কালারটা রেখে দিচ্ছে, এখানে যদিও খুব কম। এই যে আমি ভিতরে গেছি, বাট হেয়ারটাকে সে রেখে দিচ্ছে। এই যে এখান থেকে যদি আমি ক্লিক করি, তাহলে সে হেয়ারটাকে রেখে মুছবে। কিছু হেয়ার দেখেন রেখে রেখে মুছছে, কিন্তু ডিকন্টিগুয়াস হচ্ছে কোনো হেয়ার রাখবে না, যা কিছু সামনে পাবে সবকিছু একদম সমান করে নিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে কন্টিগুয়াস দিয়ে কাজ করব। আরেকটা হচ্ছে এন্ড ফাইন্ড এজ। এজ মানে হচ্ছে হার্ড এজের জন্য। যেমন এখান থেকে আমি ক্লিক করে গেলাম, আমি একবার ব্যাক এজে যাব, এখান থেকে আমি ক্লিক করে গেলাম, সে এরপরে আর মুছতেছে না। এই যে এখানে আটকায় দিছে ফাইন্ড এজ, এখানে এজ পাইছে সে, আবার এদিকে এজ পাইছে, আবার মুছতেছে না। এই যে এজ যেখানে পাবে সে মুছবে না, এইভাবে ফাইন্ড এজ। ব্যাপারটা কি ক্লিয়ার? ফাইন্ড এজ এর মানে কি আর কন্টিগুয়াস কি? জি স্যার। জি স্যার বললেন না, আন্দাজে বললেন না, বুঝা বলেন। স্যার বুঝতে পারছি যে অন্য কালার আসলে সে কালারটার উপরে কোনো ইফেক্ট আসবে না, শুধু যে না, কালারটাকে প্রথমে সিলেক্ট করে দিব সেই কালারটাই রিমুভ হবে। কন্টিগুয়াস এর ক্ষেত্রে। ফাইন্ড এজ এর ক্ষেত্রে যখন সে এজ পাওয়া যাবে তখন সে ভিতর দিকে আর মুছবে না। ঠিক আছে, জি স্যার। ওকে। আমি এই পর্যন্ত গিয়ে আমি এখান থেকে কন্টিগুয়াস নিলাম, অথবা এখান থেকে আমি এজ যেহেতু আছে আমি ফাইন্ড এজ নিয়েও কাজ করতে পারি। তারপরে টলারেন্সটা একটু কমিয়ে দেই, এতটুকু রাখলাম, আর হার্ডনেস 50 to 60, এতটুকুর মধ্যে। তারপরে যদি আমি এটাকে ব্রাশ সাইজটা বেরিয়ে নিলাম, এখন আমি ড্র্যাগ করি, দেখবেন সে ফাইন্ড এজ যেখানে পাবে সে মুছবে না, কালার স্যাম্পলিং নিচ্ছে, নিয়ে এই যে এজ যেখানে পাচ্ছে সেই দিকে রেখে দিচ্ছে। এখানে এদিকে দেখেন হালকা ব্লার রয়ে গেছে, এটা নিয়ে আমাদের টেনশন নেওয়ার দরকার নেই, এটা পরবর্তীতে আমরা আরেকটা ইয়াতে কাজ করবো, দেখাবো। এই বড় ইমেজ নেওয়াটা হচ্ছে মেইন সমস্যা। যেহেতু আমার এদিকে এজ আছে, এই জন্য ফাইন্ড এজ নিচ্ছি। যদি একটু এলোমেলো হেয়ার থাকতো এদিকে ছড়ানো ছিটানো, তাহলে আমি কন্টিগুয়াস নিতাম। ফটোশপ খুব সহজ যদি আপনি বুঝেন, আর যদি না বুঝেন ফটোশপ দিয়ে আপনার কাজ হবে না, কিছু করতে পারবেন না। যতটুকু পসিবল ততটুকু আমরা করে নিলাম, মুছে নিলাম। তারপরে এটাকে আমি ধরেন এটাকে আমি আরেকটা কপি করে নিই, আরেকটা কপি করে নিলাম, এটাকে লক করে রাখি, এটাকে একটা কপি করে নিলাম। কপি করে দেখেন আমি যদি এটাকে আই অফ করি, আমার হচ্ছে এটা হচ্ছে আমার মেইন ইমেজ। আমি এটাকে কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমার বাইরের অংশটা সিলেক্ট হয়েছে, এবং এটাকে আমি অন অফ করে দিলাম। করে আমি এখান থেকে এটাকে মাস্কিং করতে পারি, মাস্ক করে দিলাম। তো আইটা অন, এটার আই অফ থাকুক। ওকে, মাস্কিংটা যদি আমি এখান থেকে অল্টার আই প্রেস করি, তখন মাস্কিং উল্টে যাবে, মাস্কিংটা উল্টে গেল। এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে কাজ করছি হচ্ছে এখানে, এখান থেকে আমার ব্রাশ আছে হাইট, তারপর ব্রাশ টুল নিয়ে এই অবস্থায় এখান থেকে আমি ব্রাশ টুল নিব, নিয়ে হাইটটাকে সব ব্রাশ রেখে, তারপরে অপাসিটি যা আছে তাই, ফ্লোটা একটু কমিয়ে দিলাম। যদি আমি মুছে দিই, উল্টে দিলে হচ্ছে এটা ব্ল্যাক হচ্ছে না কেন?
অল্টার করে দিলাম, অল্টার ক্লিক করলাম একটা, মানে হচ্ছে মাস্কিংটা উল্টে গেছে, ব্ল্যাক কালার দিয়ে মুছে হাইড করে দিছি। তো আমার এই যে এই অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমার যত হ্যাভেজার্ড ছিল, এখন যদি আমি এটাকে একটা ব্রাশ টুল নেই, ব্রাশ নিয়ে এটাকে মুছে দেই, এটাও এদিক দিয়ে মুছে যাবে। একটু সময় লাগবে এখানে। আচ্ছা, এটা যদি আমি এখান থেকে এয়ার টুলটা নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল নেই, তারপর এখান থেকে ফাইন্ডেস করে রেখে টলারেন্স, তারপরে দেখি কি করে। এটাতে ক্লিক রাখলাম, স্যাম্পলিং কালারটা নেবে না। এই জায়গাটা হচ্ছে আমার এই এরিয়াগুলো আমাকে মুছে দিতে হবে। এখান থেকে আমি যদি এটাকে দেখি, আচ্ছা এখানে আমি এখান থেকে মুছে দেওয়া যায়, যেমন এভাবে মুছে দিতে পারি, বাট এটা 100% ইয়া না, রাইট ওয়ে না। আমি এটাকে একদমই ডিস্ট্রাকটিভ করে দিচ্ছি, এই যে এর বাইরেও মুছে যাবে। আমি চাচ্ছিলাম এটাকে অন্য একটা ফ্লোতে কাজ করার, এভাবে করলে আপনি ইয়ে করতে পারবেন।
ওকে, আমি একটু মিস হয়েছে, বাইরের জিনিসটা সিলেক্ট হয়ে গেছে, এটা ইনভার্স করা দরকার ছিল। আমি এটাকে যদি সিলেক্ট করি এবং এখান থেকে ইনভার্স করে দিই, কাজটা একটু উল্টা হয়ে গেছে। এখন এটা আমার ভিতরের অংশটা সিলেক্ট আছে। এখন যদি আমি এটাকে ব্যাক স্পেস দিই, ডিলিট হচ্ছে না কেন? আমি একটু ব্যাকে যাচ্ছি। এখানে আমার বাইরের অংশ সিলেক্ট হওয়াতে ভিতরের অংশ আর হয় নাই, কাজ করে নাই। আবার পেন টুল নিচ্ছে। এই অবস্থায় আমি এটাকে সিলেকশনটা বাইরের দিকে রাখছিলাম।
আচ্ছা, এটা আমি নেক্সট টাইম ব্যাকগ্রাউন্ড রিমুভ ইরেজার টুলটা নিয়ে কিভাবে আরো ডিটেলস কাজ করা যায়। আমার এখানে সামথিং এই লেয়ারের সাথে আমি যেভাবে চাচ্ছিলাম এক্স্যাক্টলি আসলে এই লেয়ারটা কোনোভাবে মাস্কিং হচ্ছে না। ঠিক আছে, আমি এটা এটা একটু পেন্ডিং এ রাখি। এমন হচ্ছে আমাকে আমরা তো ইরেজ ইয়ার টুল দিয়ে কাজ করছি সব সময়, রিফাইন এজ দিয়ে কাজ করছি। এখানে রিফাইন এজ এইভাবে কাজ করতাম, তো রিফাইন এজের প্যারামিটারগুলো টোটাল ডিফারেন্ট, যে কারণে আমাকে এখানে আর কাজ করছে না। আমি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কিভাবে অন্যভাবে কাজ করা যায় এই জিনিসগুলো আমি আরেকটু রিফাইন হয়ে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। জি স্যার। আচ্ছা, এখানে যে জিনিসগুলো দেখাইলাম ফিল্টার, তারপরে ফিল্টার থেকে আপনি কিভাবে ব্লার করবেন, শার্পেন করবেন, হাইপাস করবেন, এই জিনিসগুলোর সম্পর্কে আর কারো ইয়া আছে? তাহলে আমি ইয়াতে যাব, শেপের দিকে যাব। হ্যাঁ আরেকবার একটু বলেন স্যার ওই জিনিসগুলো। বলেন। হ্যাঁ, ওই জিনিসটা আরেকবার একটু বলেন স্যার, ওই যে ব্লার, তারপর ব্লার করব কিভাবে, শার্পেন করব কিভাবে। জি স্যার। ধরেন আমি ইমেজটাকে আবার ওপেন করলাম, একটা ইমেজ ধরেন এটাকে আমি ওপেন করলাম, ওকে। জি স্যার। তো এটাকে ওপেন করে নতুন একটা লেয়ারে নিয়ে গেলাম। মানে একটা রিটাচিং জানলেই আপনি সবগুলো ইমেজকে রিটাচ নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা তো হচ্ছে আমার অনেকগুলো ইয়া। তা আমি যদি কিছু সম্ভব হয়, ধরেন আমার এখান থেকে স্পট হেলিং টুল আছে, তারপরে এখান থেকে হেলিং টুল আছে, পেস্ট টুল আছে, যে কোনো একটা টুল দিয়ে আমি এই জিনিসগুলোকে সরিয়ে নেব। এখানে কিছু প্যারামিটার আছে, ঠিক আছে, এই প্যারামিটার আছে, তারপর এখানে কিছু প্যাটার্ন আছে। আপনি যদি প্যাটার্ন ইউজ করতে চান, স্পট হেলিং টুল দিয়ে এই পেস্ট টুল দিয়ে এই কাজগুলো করা যায়। যেমন ডিফিউজেশন কত থাকবে, ট্রান্সপারেন্ট কতটুকু থাকবে। তারপরে যদি আমি এখান থেকে স্পট হেলিং ব্রাশটা নেই, এখানে আছে কন্টেন্ট এওয়ার, ক্রিয়েট টেক্সচার। ক্রিয়েট টেক্সচার যদি টেক্সট করে রাখি তখন মানে আমি তখন দেখেন একদম অন্যরকম একটা ইয়া ফিল চলে আসতেছে ফেসের মধ্যে। সো আমি তো মূল ফেসটা কীভাবে চেঞ্জ করতে পারবো না, টেক্সচার ক্রিয়েট করে যাচ্ছে এখানে। এখান থেকে আমি একটা টেক্সচার রাখলাম, তারপর এটা হচ্ছে দেখেন ব্ল্যাক করে দিচ্ছে সাইড দিয়ে। এই জন্য আমাদেরকে রাখতে হবে কন্টেন্ট এওয়ার। কন্টেন্ট এওয়ার দিয়ে তারপর কাজ করতে হবে। যেমন এটাকে আমি একটা কপি করলাম, কপি করে এখানে কন্টেন্ট এওয়ার সিলেক্ট রেখে ব্লেন্ডিংটা নর্মালি লাগবো, মাল্টিপ্লাইও রাখতে পারি। যেমন কোনো কিছু সিলেক্ট করলাম, এটা মাল্টিপ্লাই হয়ে গেছে, যেমন এর সাথে ফেসের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ব্রাশটা ছোটো রাখবো। এভাবে কিছু জিনিসকে আমরা রিমুভ করে দিতে পারি। যেমন আমি যদি আরো কিছু রিমুভ করতে চাই, ড্র্যাগ করে দিলাম, এটাকে নর্মাল রাখলাম। নর্মাল রাখলে এটা দেখা যাবে তাড়াতাড়ি। হালকা ড্র্যাগ করব, বেশি বড় এটাকে বড় করব না। আমি যদি বড় করে এটাকে ইয়ে করি তখন সবগুলা লেফট হয়ে যাবে, ইমেজের ইয়েগুলা একদম একসাথে স্ম্যাশেস হয়ে যাবে। তো এটা স্ম্যাশেস, এই যে স্ম্যাশেস হয়ে যাচ্ছে, এটা করা যাবে না, ছোট করতে হবে। এটাকে ছোট করে এতটুকুতে এতটুকুতে ক্লিক করতে হবে। এই যে আর একটু বড় করে নিলাম। তারপরে এই ম্যাশটাকে আরও শার্পেনিং করতে চাইলে, এটা এমনিতেই শার্পেনিংয়ে আছে, আমি এটাকে আরও 2টা কপি করে নিব। ঠিক আছে, কপি করে আমি যদি কোনো ফিল্টার ইউজ করতে চাই, স্মার্ট ফিল্টার, তো আমি এটাকে স্মার্ট অবজেক্টে রূপান্তর করে নেব। স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে কাজ করলে যেটা হয়, আপনি যা কিছুই করবেন সব কিছু স্মার্ট অবজেক্টে ইয়ে করতে পারবেন। সো আমি এটাকে 2টা কপি করে এটাকে উপর লেয়ারটাকে রেখে আমি নিচেরটাকে মাঝখানেটাকে ব্লার করে দিলাম। ব্লার, গাজিয়ান ব্লার। এখানে অন্য অন্য ব্লারগুলো আছে। এটা হচ্ছে যেমন গাড়ির জন্য, কোনো গাড়ির পিছন দিকে আপনি একটা ব্লার বা কোনো একটা গাড়িকে ব্লার করতে চান, তখন আপনি করবেন হচ্ছে মোশন ব্লার। মানে হচ্ছে একটা গাড়ি যখন ছবি ওঠায়
তখন গাড়িটা দৌড়ে মানে রানিং একটা গাড়ি তখন একটা ব্লার হয়, এটাকে বলে মোশন ব্লার। গাউসিয়ান ব্লার হচ্ছে স্ট্যাটিক ব্লার, যখন একটা ছবি স্ট্যাটিক কোনো ছবি আমরা বোঝাই। এখান থেকে আমি দেখেন ইয়েটা বোঝাতেছি যে কতটুকু ব্লার হলো এটা। যেমন ধরেন এতটুকুতে আমি স্যাটিসফাইড 9.6। তারপরে এইটাকে আমি ধরেন এইটাকে আমি একটু চেঞ্জ করে ভিভিড লাইট করে দেখি, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। বা এটাকে আমি ওভারলে করি, স্ক্রিন করি, এখানে আমার যে স্পটের যে ইয়েগুলো ছিল কিচ্ছু নাই, এখানে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে হালকা ব্লার হয়ে গেছে। এটা ছিল প্রিভিয়াস, ব্লার হয়ে গেছে এখন। এই যে কিছুই নাই, আমার কিন্তু তেমন ইয়াগুলোকে মুছতে হয় নাই। তারপর এখান থেকে আমি যদি এটাকে ফিল্টার, এটা কিন্তু আমি এক্সট্রা দেখাইলাম স্ক্রিন, আপনি স্ক্রিন ছাড়া এটাকে সফটলাইটও করতে পারেন। সফটলাইট করলে দেখেন আমার যে ইমেজটা ছিল এটা অরিজিনালটা চেঞ্জ হয়ে গেছে। মোট কথা এই ব্লেন্ডিং অপশন আপনাকে কিছু কাজ করতে হবে, মানে যেটা আপনার ইয়ে হয় কাইন্ডাই রাখবেন ওভারলে, তারপরে সফটলাইট করে দিলাম আমি, সফটলাইট নিয়েই কাজ করব, পরে এটা আমি ব্লার বৃদ্ধি করব, সমস্যা নেই। তারপরে এখান থেকে আমি ফিল্টার থেকে গেলাম হচ্ছে আমি আদার, হাই পাস দিব এটাতে, যে আমি যে কাজ করছি পিছনেরটাকে আমি শো করব। প্রিভিউটা অন অফ করে দেখি, প্রিভিউটা অন করে দিলাম। হাই পাসটা যদি একটু বাড়িয়ে দিতে চাই, বেশি বাড়াবো না, কালারটা ঠিক রাখবো সবসময় 2, এটাতে 2 এর বেশি দিয়ে উচিত হবে না। ওকে, জি স্যার। আচ্ছা এখানে আমি বোধহয় এটাকে স্মার্ট অবজেক্ট করে নাই না, রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নেওয়ার দরকার ছিল। নর্মালে গেলাম, নর্মালে গিয়ে এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। তারপর স্মার্ট অবজেক্ট করে আমরা এটাকে সাবলাইট করে দিলাম। এখন যদি আমি এটাকে এখান থেকে ফিল্টার থেকে আদার্স পাস, এখন আমি এটাকে দেখতে পাবো যে কতটুকু পাস হচ্ছে আমার। এটা বেশি যদি দেই তাহলে এটা একদম ইয়া চলে আসবে। কতটুকু আমার পাস করছে এই ইমেজটা দেখলে বুঝবেন। আমার যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ইয়া ছিল হালকা লাল লাল ওই যে গোটা গোটা ছিল, এগুলা কিন্তু এই যে কতটুকু মুছতে পারছে, এই যে মুছে গেছে, কিন্তু এখন কিন্তু প্রায় নাই। ঠিক আছে, তো আমি এটাকে 0.8 রাখলাম, 1। তারপরে এই লেয়ারটাকে এবং এই লেয়ারটাকে সিলেক্ট করে, দুইটা লেয়ারকে সিলেক্ট করব আমি, সিলেক্ট করে একটা গ্রুপে নিব, কন্ট্রোল জি। ঠিক আছে, এটা তো আপনারা ভিডিও দেখে করতে পারতেন, কন্ট্রোল জি। তারপর এটাকে আমি যে জিনিসটা করতে পারি এখানে, এটাকে মাস্কিং করে দেবো, অল্টার ধরে মাস্ক করবো, উল্টা মাস্ক হয়ে যাবে। দেখি কতটুকু চেঞ্জ আছে, দেখেন তেমন কিছু ইয়া নেই। তারপরে এটার যদি আমি কিছু ব্রাইটনেস বৃদ্ধি করি বা সামথিং, এখান থেকে লেভেলস দেই, বা এখান থেকে আমি আগে এটাকে কিছু কেটে নিই, যেমন এখান থেকে এই মাস্কিংটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে হোয়াইট কালার উপরে থাকবে, ব্রাশে গেলাম, ব্রাশ থেকে ব্রাশ সাইজটা বড় করে নেই, হার্ডনেসটা একটু বাড়িয়ে নেই, তারপর এখান থেকে অপাসিটি ফ্লোটা কমায় নিলাম, ব্রাশটা একটু বড় করে নেব। ওকে, এখন এদিকে হালকা যে এগুলো ব্লার হয়েছিল, সরি মুছে দেব এটাগুলোকে, হোয়াইট কালার নিয়ে দেখি কি করে এটা। হোয়াইট কালার দিয়ে শো করি,
স্যার গুগল থেকে স্কিন টোন নিয়েও যদি আমরা ব্রাশ টুল দিয়ে কালার সিলেক্ট করে করে করি তাহলে তো হবে, তাই না? গুগল থেকে কালার স্কিন টোনের যে ইমেজ গুলো পাওয়া যায় ওখান থেকে ব্রাশ টুল দিয়ে ইমেজ, মানে ওই আইড্রপার টুল দিয়ে কালার সিলেক্ট করে যদি ওই হিলিং ব্রাশ টুলে ইউজ করি তাহলে কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যাবে। আর আচ্ছা গুগল স্যার। থেকে কেন আপনি অন্য ইমেজ দিয়ে স্ক্রিন টোন নেবেন? আপনাকে হয়তো ক্লায়েন্ট ওই ধরেন। স্ক্রিন দিবে, ও আচ্ছা স্যার। তো ক্লায়েন্ট বলবে আপনার ইমেজের মতো করে কাজ করার জন্য। ঠিক আছে, তো আমি এতে লেভেল লিস্ট করলাম, ডাবল ক্লিক করে এটাতে আমি ধরেন এই যে এখানে আমার কালারটা নাই, এটাকে আমি কালারটাকে হাইড করে এদিকে দিলাম, বাড়িয়ে দিলাম। ওকে, এটাকে মাস্কিং করে দিই, মানে আমি এই লেয়ারটার উপরে করব। তারপরে যদি আমি এটাকে বন্ধ করে দিই, দেখে আই অন অফ করে, এটা ছিল, এটা হয়েছে। লেভেলটা বেশি বাড়ে নাই, তো লেভেলটা আমি একটু বৃদ্ধি করে দিতে পারি। হালকা হালকা ইয়ে। হুম, ওকে, এটা হচ্ছে পার্থক্য। এটা ছিল, এটা করে দিলাম ব্রাইটনেস। ঠিক আছে, বুঝতে পারতেছেন পার্থক্যটা? এখন আমার দেখেন আরও কিছু দাগ টাগ এগুলো রয়ে গেছে। আমি কি করতে পারি, ব্রাশগুলোকে আর একটু কাজ করতে পারি, যেমন ব্রাইটনেস যদি বৃদ্ধি করলাম, বা এটাকে আরেকটা কপি করলাম, আরেকটা কপি করে এটাকে উপরে নিলাম, উপরে নিয়ে এটাকে আমি ওভারলে করে দিলাম, ওভারলে বা মাল্টিপ্লাই করে রেখে কালার চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ, ওভারলে সাবলাইট করে এটাকে অপাসিটি কিছুটা কমাবো। এটা হলো, এটা করে দিলাম। তারপরে আরও কিছু স্কিন, তারপরে এখানে আমি দেখাইছিলাম কিভাবে আপনি লিপস্টিক দিবেন, তো তাকে তো লিপস্টিক দেওয়া যাবে না আসলে। হ্যাঁ, ঠোঁটগুলা কিভাবে হিরোইনদের মতো ইয়ে করে। এখানে আরও কিছু কাজ আছে, যেমন আমি প্রত্যেকটা এই পুরো লেয়ারটাকে একটা লেয়ার নিয়ে এলাম, মার্চ লেয়ার, একটা লেয়ারে চলে গেল। এটাকে আরেকটা কপি করলাম, কপি করে এটাকে আবার একটা আমি স্মার্ট অবজেক্টে করে দিব। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করে আমি যদি এটাকে শার্পেন করি, অথবা এখানে ধরেন আমি সামথিং কার্ভ ইউজ করলাম, আমি যদি এটাতে কার্ভ দেই নাই, এভাবে আপনারা কাজগুলো করে দেখবেন যে কোনটা আপনার ইয়ে হচ্ছে। এটা এই আইকনটার মানে বুঝছেন? এটা হচ্ছে মাস্কিং, মানে এক্স্যাক্টলি উপর লেয়ারটা এক্স্যাক্টলি নিচের লেয়ারটাতেই পড়বে, অন্য কোনো লেয়ার এসে এফেক্ট করবে না। ধরেন এখানে অনেকগুলো লেয়ার আছে, এটা তো একটা লেয়ার, অনেকগুলো ইমেজ যখন থাকবে তখন এটা একটা যেটার মধ্যে থাকবে এটার মধ্যে থাকবে, যেমন পার্থক্যটা। তারপরে হচ্ছে আমি এখান থেকে আরও একটা জিনিস হিউম্যান স্যাচুরেশন ইউজ করতে পারি। রেড কালারটা একটু একটু কমিয়ে দিই, রেডের অংশটা যদি বেড়ে যায়। এখানে শার্টের কালার চেঞ্জ করে দেয় এভাবে। ঠিক আছে, এভাবে ইমেজ রিটাচিং নিয়ে কাজ করা যায়। ঠিক আছে, আর তারপরে আরও এখানে অনেক কাজ আছে, যেমন আমি পুরোটাকে যদি অ্যাপ্লাই করে দিই, রাস্টার লেয়ার করে দিই, এইটাকে ওটাকে একটা করে রাস্টার করে দিলাম, একটা একটা হয়ে গেল। তারপরে এই ইমেজটাকে আমি যেটা করব, এখান থেকে ফিল্টার, তারপরে হচ্ছে শার্পেন, স্মার্ট শার্পেনে গিয়ে আমি দেখব কতটুকু শার্প হয়েছে ইমেজটা। আমি এখান থেকে বৃদ্ধি করি,
শার্প করে দিলাম, ঠিক আছে। এভাবে ইমেজের টোনগুলোকে, কালার টোনগুলোকে চেঞ্জ করা যায়। মানে আপনাকে এখানে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপরে হচ্ছে তারপরে ব্লেন্ডিং অপশনস, এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে আরেকটা অপশন আছে দেখেন, লিকুইফাই বা লেন্স কারেকশন। লেন্স কারেকশনে গিয়েও আপনি এই যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন অনেক কিছু। কাস্টমে গেলাম, কাস্টমে গিয়ে যদি আমি এখান থেকে বিগনেট অ্যামাউন্ট একটু বাড়ায় দিই, ইমেজের চেঞ্জ হয়ে যাবে। তারপরে মিড পয়েন্ট একটু বৃদ্ধি করে দিলাম, মিড কালার, রিমুভ ডিস্টরশন, ডিস্টরশন যদি থাকে, সরি এটা ডিস্টরশনের কাজ, এটা আমি চেঞ্জ করব না। যদি কোনো ছবি বাঁকা থাকে, যেমন ছবি তুলছে এটার মাঝখানটা একটু মোটা হয়ে গেছে, এই যে এইভাবে এভাবে মানে করা যায়, ডিস্টরশন চেঞ্জ করা যায়, যে মুখ বের হয়ে আছে বা একটু হালকা বাঁকা হয়ে আছে, যেমন এইভাবে বাঁকা হয়ে থাকে, ইমেজগুলোকে এভাবে লেন্স কারেকশনে গিয়ে সোজা করা যায়। এগুলা দেখবেন একটা ফাইলে আছে আমাদের, লেসন ফাইল, ইমেজ ডিস্টরশন চেঞ্জ করা হয় কীভাবে। তারপর সায়ান কালারটা যদি বাড়াই তাহলে সাদা অংশটা বেড়ে যাবে এখান থেকে। তারপরে ফিক্স ম্যাগনেট, এখানে অনেক বড় একটা অপশন এখানে, ঠিক আছে। ট্রান্সফরমেশন, স্কেল, এটাকে আমি ওকে রাখলাম এই পর্যন্ত, দিয়ে পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এটা ছিল একটু হয়ে গেছে এটা, তো এটা স্মার্ট আপডেট করে নেওয়া দরকার ছিল। এখানে আরেকটা অপশন আছে, ফিল্টারে গিয়ে তারপর হচ্ছে লিকুইফাই। লিকুইফাইতে গিয়ে যে জিনিসগুলো করা যায়, যেমন চোখগুলা বড় বড় হয়ে আছে, ঠিক আছে, বা নাকটা একটু বড় হয়ে আছে, একটু বেশি না, খুব অল্প একটু জায়গা, এখানে ব্লোট অপশন আছে, ঠিক আছে, যেমন ব্লোট। তারপরে পাকার অপশন, মানে দেখেন এটা হচ্ছে পাকার টোলটা দেখলে আপনাদের কি মিন হয় বলেন তো? পাকার টুলটা দেখলে এটা হচ্ছে বাইরের অংশটাকে ভিতর দিকে নেয়, আর ব্লোড টুলের কাজ হচ্ছে ভিতরের অংশটাকে বাইরের দিকে নেয়। মোট কথা ধরেন আমি পুরো ইমেজটাকে একটু ছোট করে দিব, পুরো মুখটাকে একটু ছোট করে দিব, একটু বড় করে নিলাম ইয়াটাকে, পাকার টুলটাকে, করে এটাকে এইভাবে হালকা একটা ক্লিক করলাম, দেখেন এটা মানে আমাকে বড় করে দিছে, মুখের সাইডের অংশটাকে ঠিক করে এটা বাড়াইয়া দিছে। আমি একটু ব্যাকে গেলাম, ব্যাকে গেলে ব্লোড টুলে নিলাম, ব্লোড টুল দিয়ে এটাকে ক্লিক করে ধরে দেখেন তো ছবির রেশিওটা এখান থেকে ধরলাম, চেঞ্জ হয়ে গেল না? জি স্যার। ঠিক এক্স্যাক্টলি ছবির প্রপোর্শন, ধরেন কারো ছবি হয়ে আছে, তারপরে আমি যদি একটু ছোট করে এটাকে, আমি এখান থেকে সাইজ এবং রুটের ডেনসিটি একটু কমিয়ে দেই, কমিয়ে দেওয়ার পর রেটটা একটু কমিয়ে দেই, যে তুমি বেশি কমবা না, একটু বেশি কমার দরকার নেই। এই যে নাকের দিকে একটু চিকন হয়ে গেল, আর একটু ছোট করি, এই যে ঠোঁটের দিকে এভাবে করা যায়। যেমন এখানে চোখ বড় হয়ে আছে, চোখটাকে আমি একটু ছোট করতে চাইলে এভাবে চোখের কাছে নিব, ছোট করে দেওয়া যায় এভাবে, মানে সবে প্রপোর্শন ঠিক থাকবে, শুধু ফেসটা হালকা চেঞ্জ হয়ে যাবে। এখানে আরও অনেকগুলো টুল আছে, যেমন আপনার এই দিকটাকে ড্রাগ করে বাড়াইতে চান, এই দিকটাকে ড্রাগ করে বাড়াইতে চান, আমি এখান থেকে এটাকে নিয়ে একটু ড্রাগ করে দেখেন, এই যে মাংসটা নড়ে যাচ্ছে, ঠিক না? জি, মাংসটা নড়ে যাচ্ছে। এখান থেকে এই লেন্স এই লিকুইফাই দিয়ে, লিকুইফাই মানে পর্যন্ত, লিকুইফাই মানে হচ্ছে এর ইলাস্ট্রেটর দিয়ে, ইলাস্ট্রেটরের লিকুইফাই একটা জিনিস আছে, যে কোনো কিছুকে লিকুইড, একটা জিনিসকে লিকুইড চিন্তা করে মিক্সার করে দেয়া, ঠিক আছে। যেমন এখান থেকে আমি এটাকে হালকা বাড়িয়ে দেব, ড্রাগ করে বাড়িয়ে দেব, এটাকে হালকা ড্রাগ করে বাড়িয়ে দেব, ক্লিক করে ধরে ড্রাগ করে বাড়িয়ে দেব, দেখেন সে কিন্তু এই ছবি তুলে নাই, আপনি বসাই দিলেন যে তুমি এইভাবে ছিলা, না করতে পারবে। এটা হলো ফটো এডিটিং এর কিছু মানে অনেক কিছু জিনিস আছে এখানে, ঠিক আছে। তারপরে আরও কিছু টুল আছে, আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা ছোটো ছোটো জিনিস, তো এখানে আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। এখানে দেখেন একটা টুল আছে, এই যে কিছু জিনিস দাঁতগুলো একটু হয়ে আছে, উঁচা হয়ে আছে,
বা এটা নাকটা একটু বাঁকা হয়ে আছে, আপনি একটু সোজা করে দিতে পারবেন। যেমন এখানে ক্লিক করে ধরে সোজা করে দিলাম, হালকা ধরে সোজা করে দিলাম, হালকা একটু ধরেন বের হয়ে আছে, এটাকে ধরে হালকা সোজা করে দিলাম। ফটোশপে যে কাজগুলো হয় জানতেন যে এখানে কিন্তু যারা অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করে, ছোট ছোট জিনিস, চোখ বাঁকা হয়ে আছে ওইদিকে, চোখটার দিকে আপনি হালকা টান দিয়ে এদিকে বাঁকা করে দিতে পারেন। ক্লিয়ার? লিকুইফাই এটা নিয়ে হয়তো আমাদের তেমন আলোচনা হবে না। এই যে এটা মুচড়ে দেয়া, কোনো মাংসকে, শরীরের একটা কোনো অংশ জায়গাকে মুচড়ে দেয়া, যেমন এটাকে মুচড়ে দিবে, এই যে মুচড়ে দিচ্ছে, এই যে মুচড়ে দিচ্ছে। ক্লিক করে ধরতেছি, আপনারা দেখতেছেন কিনা জানি না, ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে মুচড়ে যাচ্ছে, এই যে ঘুরে যাচ্ছে চোখটা। রাউন্ড হচ্ছে ভাই। এই আমি ধরি একটু বেশি করে, বড় করে ধরি, তাহলে বুঝবেন। ছোট জায়গার মধ্যে ধরলে বোঝা যায় না। এই যে মুচড়ে যাচ্ছে মাংসটা, দেখছেন? মানে স্যার মুচড়ে যাচ্ছে। এভাবে এগুলা কাজ করা যায়, আপনারা করতে। তারপরে ফ্রিজ করে দেয়া, মাছকে ফ্রিজ করে দেয়া, ঠিক আছে? কিছু জিনিস নিয়ে আপনাদের এই লিকুইফাই হচ্ছে আপনার কখন কোথায় কাজ হবে এটা জেনে রাখতে হবে, যে এই চোখ বাঁকা করতে দিচ্ছে বা চোখটা বাঁকা হয়ে আছে আমাকে সোজা করে দিতে হবে, অথবা কোনো একটা গাছ বাঁকা হয়ে আছে এটাকে সোজা করে দিতে হবে। এটাকে লিকুইফাইতে এনে ক্লিক করলেই বাঁকা হয়ে যাবে। লেন্স কারেকশন এবং লিকুইফাই দুইটা জিনিস, লেন্স কারেকশন এবং দুইটা জিনিস, এটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন। এটা আমাদের ইয়াতেও আছে, এখান থেকে এই যে ফিল্টার, লেন্স কারেকশন এবং লিকুইফাই। ফিল্টার গ্যালারিটা সম্পর্কে আমি একটু আলোচনা করি। ফিল্টার গ্যালারিতে কী কাজ করে, নতুন একটা ফাইল নিলাম। ফিল্টার গ্যালারি নিয়ে আমাদের প্রজেক্টে যদি আমরা মকআপ বানাই তখন আমরা ফিল্টার গ্যালারিটা দেখতে পাবো। যেমন আমি ধরেন এখানে গিয়ে একটা নিলাম, রেক্টেঙ্গুলার নিলাম, এটাতে একটা কালার দেব, রেক্টেঙ্গুলার একটা কালার দিলাম আমি। এটাকে আমি একটু হোয়াইটিশ কালার দিই, এই কালারটা দিলাম। এটাকে আমি বানাবো, প্যাটার্ন টাইপের যে কাজগুলো হয়, এটা কাজগুলো ফিল্টার গ্যালারি থেকে হয়। যেমন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মাস্ক করতে হবে এটাকে। যেমন এখান থেকে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, এটা ক্লিক করার সাথে সাথে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর এখান থেকে ফিল্টার গ্যালারি যাওয়ার পরে আমার অনেক অনেক বড় একটা জায়গা, এটা ছবি বলেন, বিজনেস কার্ড বলেন, যখন আপনি কোনো আর্টিস্টিক করবেন, এখান থেকে আমি ক্লিক করে এটাকে এরকম, যেমন এখান থেকে দেখা যাচ্ছে না, আমি যদি পেন্সিল উইডটা বাড়িয়ে দেই তখন আপনারা বুঝতে পারবেন। যেমন এরকম করা, দেখেন না টেক্সচার, বিজনেস কার্ডের নিচে এরকম কিছু টেক্সচার দেখা যায়। জি হ্যাঁ, এরকম টেক্সচার, এটাকে হোয়াইট করে দিলে হোয়াইট টেক্সচার হয়ে যাবে, এরকম টেক্সচার ক্রিয়েটিং এর ক্ষেত্রে। তারপরে এরকম টেক্সচার, এটাকে স্কেলিংটা যদি বাড়ায় কমাই তাহলে স্কেলিং বাড়বে কমবে। যেমন এই টেক্সচারটা দিলাম, দিয়ে যদি আমি এটাকে ডেন্সিটি, ইন্টেন্সিটি এবং গ্রেন বাড়িয়ে দিই, সাদা অংশটা বেড়ে যাবে, গ্রেন কমিয়ে দিলাম, সাদা অংশ কমে যাবে। এগুলো সাধারণত মকআপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় এবং টেক্সচারের ক্ষেত্রে এই টেক্সচারগুলো বিভিন্ন জায়গায় বসে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবে, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে। তারপরে এইটা তো একটা দেখলেন, যেমন এখানে ব্লার হয়ে আছে, আমি যদি ব্রাশ সাইজটা বাড়ায় দিই বেড়ে যাবে, স্কেলিং বাড়িয়ে দিলাম, স্কেলিং বেড়ে যাবে। এখানে ব্রাশ স্ট্রোক আছে, স্ট্রোক টাইপের ব্রাশ, যেমন এখানে আমি যদি ছোটো করি তাহলে বুঝবেন এই যে এটা ব্রাশ হচ্ছে স্ট্রোক টাইপের, এই যে স্ট্রোক ব্রাশ কর্নার দিয়ে কাজ করে। তারপরে এখানে আছে টেক্সচার, সোজা টেক্সচার হবে, যেমন এই টাইপের একটা টেক্সচার বানাবো, এটাকে আমি স্কেলিং কমিয়ে বাড়িয়ে এটাকে ডেন্সিটি যদি কমাই, এই যে লাইট ডেন্সিটি, লাইটটা বাড়িয়ে দেব, দেখেন না বিভিন্ন মকআপের সাইডে লাইট বাড়ানো আছে। তারপরে আমি যদি থিকনেস বাড়াই দিই, থিকনেসটা বেড়ে যাবে, এই যে কমিয়ে দিলাম। কল সাইজ, সেল সাইজ, এই সাইলের সাইজগুলো কত হবে, কিন্তু বাড়াই তাহলে বড় বড় হবে, ছোট করে দিলাম, সাধারণত ছোটোই থাকে এগুলো, যেমন এই টাইপের হয়, এগুলো কাস্টমাইজ করে নিতে হয় টেক্সচার। এখানে অনেকগুলো আছে, একটা দেখলাম,
আরেকটা আছে এরকম ভাবে, যে এরকম টেক্সচার হয়। তারপরে স্টাইলাইজ, স্টাইলাইজ হচ্ছে কালার নিয়ে কাজ করে, এখানে তেমন কোনো ইউজ নাই। স্কেচিং এর কিছু জিনিস আছে, আপনারা এখান থেকে এটা কি সেট করে মানে ইমেল আকারে সেট করতে না, যে এখান থেকে সেট করে আবার নিয়ে যাবো স্যার ইয়াতে আর ইয়াতে আর্টবোর্ডে নাকি? না না না, কিচ্ছু করতে হবে না। আপনি যদি ইলাস্ট্রেটরে ফটোশপে ইউজ করতে চান বা আচ্ছা, ইলাস্ট্রেটরে ইউজ করতে চান, এটা জি ধরেন আপনি ফটোশপে ইউজ করতে চান, তো আমি তো জাস্ট কি করলাম, এটাকে যেমন একটা হোয়াইট নিলাম না, ব্ল্যাক একটা রেক্টেঙ্গুলার নিলাম না, জি। এই ব্ল্যাক রেক্টেঙ্গুলারটা যে নিছে ওইটাই তো। যেমন এখান থেকে যে আমি একটা কালার চেঞ্জ করি, এটা স্মার্ট অবজেক্ট ছিল, একটু লেস দিয়ে সেভ করলাম, এটা এখানে কালার হয়ে গেল। ঠিক সেমভাবে আমি এটাকে আবার ডাবল ক্লিক করে এখানে আবার এটাকে এডিট করতে পারি, এই যে এটাকে এডিট করতে পারি। গ্যালারি থেকে ঠিক আছে, এই কাজগুলো আপনাদের হচ্ছে টেক্সচার একটু কমাই, যারা এই কাজগুলো ফটোশপে আসলে কোথায় কোথায় ব্যবহৃত হয় মকআপের মেইনলি? ক্ষেত্রে, মকআপের ক্ষেত্রে ও আমি একটা আচ্ছা, মকআপ দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে, মকআপ ক্রিয়েট আপনি দেখাইতে চাইছিলেন। লাস্টের দিকে। এখনো তো আপনাদের এই ফিল্টার টিল্টার সম্পর্কে ধারণা কমপ্লিট করেন, এখনো তো জি, ফিল্টার মানে তেমন কিছু করেন নাই অনেক আপনারা, কাজ মাত্র বাকি ব্লার আছে স্যার। ব্লার আর শার্পেনটা আর দেখছেন। কিন্তু এখান থেকে পিক্সেলেট একটা অপশন আছে, পিক্সেলেট কালার হাফ টোন, মানে কালারকে সে হাফ টোন করে দেয়, যে এইভাবে করে দেয়। এই জিনিসগুলো যখন আস্তে আস্তে দেখবেন, তখন আমরা মকআপের দিয়ে যাই। মকআপে হিউজ পরিমাণে কাজ ইউজ হয়, শুধু ব্লেন্ডিং অপশনস থেকে এই কাজ শেষ করা যায় না আসলে এখান থেকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আগে প্র্যাকটিস করেন, কয়েকদিন বেসিকটা ক্লিয়ার করেন। আমরা জাস্ট এখানে কয়েকটা ইমেজ প্রসেসিং দেখলাম, 10 থেকে 12টা ইমেজ প্রসেসিং করেন ডিফারেন্ট ওয়েতে, ফিল্টার ইউজ করেন, ব্লার ইউজ করেন, করে তারপরে এখান থেকে শার্পেন ইউজ করেন, স্মার্ট শার্পেন ইউজ করছেন, তারপরে এখানে আরও কিছু শার্পেন আছে, শুধু শার্পেন আছে, আর এইগুলো ইউজ করতে যাবেন না। তারপর আদার আছে হাইপাস, এটাই শুধু এইখানে ইউজ হয়, আর তেমন কিছু না। ঠিক আছে, এই জিনিসগুলো ইউজ করে দেখেন যে কই পর্যন্ত আপনারা মানে বুঝেন। একটা ইমেজ একভাবে ইউজ করবেন, আর একটা ইমেজে অন্য কিছু সামথিং ইউজ করবেন, করে করে দেখবেন যে এইটা আমার কি কালার আসতেছে। এটাতে আমি যেমন যেমন ধরেন এটা না, এটাতে আমি অন্য টাইপে ইউজ করার চেষ্টা করছি। এখানে দেখেন মানে কি এগুলা কি বা আস্তে আস্তে আপনি যখন 10 থেকে 12টা ফটো এডিট করবেন, তখন দেখবেন যে আপনার একটা চলে আসছে, ফটো লুক, মানে কিভাবে এডিট করা যায় এটা একটা সেন্স, একটা চলে আসছে। তো যদি আমি দেখেন আরেকটু কাজ করতে পারি, তারপরে অপাসিটি কমিয়ে দিলাম। এখানে আরেকটা কাজ করা যায়, অল্টার ধরে যে আমি এটা ক্লিক করে তাহলে এটা ব্রেক করবে। তারপরে এখান থেকে কালার ব্যালেন্স আর একটা অপশন আছে, এটাকে আমি ইউজ করতে পারি, এটাকে ব্যালেন্স করে দেয়, রেডের সাথে রেড এই রেড করে দিবে, অথবা ব্লু এর সাথে এই ব্লু করে দিবে, কালার ব্যালেন্স। এটার অপোজিট আমি একটু কমিয়ে দিলাম। এভাবে কমিয়ে বাড়িয়ে দেখতে হবে যে আপনার ইমেজটা কই পর্যন্ত হয়। অবশ্যই এটার একটা রেশিও ঠিক রাখতে হবে। ওকে, আপনারা এই 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 পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। এটা যদি বুঝতে পারেন তখন ইমেজ প্রসেসিং নিয়ে আর আটকাইতে হবে না আশা করি। ঠিক আছে, ইমেজ প্রসেসিং নিয়ে আপনাদের আর তেমন ঝামেলায় পড়তে হবে না। জি স্যার, তাহলে কালকের অ্যাসাইনমেন্ট কি থাকবে? কালকের অ্যাসাইনমেন্ট হচ্ছে 10টা ফটো এভাবে রিটাচ করবেন। জি স্যার, ওকে। 10টা ফটো এভাবে রিটাচ করবেন, কারণ ফটো রিটাচিং এর মধ্যে আপনাদের একটা গিগ থাকবে, আপনাদের যে বিষয়গুলোতে গিগ থাকবে। আমি আমি একটু দেখে দিই। আচ্ছা, আপনাদের মডিউলটা একটু দেখি, মডিউলে তো এগুলা কিছুই আছে কিনা জানি না, তো কি আছে এই জিনিসগুলো?
থাকলে থাকুক, না থাকলে না, আমরা শিখবো। কি বলেন? জি স্যার। জি স্যার অবশ্যই। কি আছে মডিউলে, এত টেনশন নেওয়ার আমাদের দরকার নেই। আমাদের কাজ হচ্ছে কাজ শেখা। মডিউল অটো ক্রিয়েট, অটো কমপ্লিট হবে। দেখেন তো এখানে কি কি কমপ্লিট হয়েছে আজকে। আমরা যদি মডিউলটা আজকে ইয়ে করি, ফটোশপ, আপনারা বললেন কোন জিনিসটা আপনাদের এখানে বুঝেন নাই, একটু নোট ডাউন করবেন, আর আমিও নোট ডাউন করে রাখবো। ব্লেন্ডিং অপশনস, এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, জি স্যার অনেকটা। এটা চেঞ্জ করলাম না, এটাই স্যার। দেখাইলাম না, এটাই ব্লেন্ডিং অপশনস। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ও, জি স্যার। লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্কটা দেখেন নাই, লেয়ার মাস্কটা দেখছেন। এটা যেমন মাস্কিং ক্লিপিং করলাম মাস্ক না। আমরা এর আগে করছি, ওই ইয়াতে ব্রুশিয়ার করতে গিয়ে ক্লিপিং মাস্ক হ্যাঁ করছি। হ্যাঁ, এটা হচ্ছে মানে অল্টার ধরে, এই যে এটা ক্লিপিং মাস্ক, অল্টার ধরে আমি ক্লিক করলাম একটা, যেমন এটাকে যদি আমি ধরেন একটা ইয়া নেই, এটার উপরে একটা ইয়া নিলাম, ঠিক আছে, নিয়ে এটার মধ্যে একটা কালার দেই, এটার মধ্যে আমি ইমেজটাকে দেখতে চাই, এই ইমেজটাকে এটার মধ্যে এই ইমেজটা করে দিই, দুইটা অফ করে দিই, এটা আমার একটা ইমেজ আছে, ঠিক না? অল্টার ধরে ইমেজ দিয়ে ক্লিক করলাম, এই শুধু এইটার ভিতর দিয়ে আমি এই ইমেজটাকে দেখব। আচ্ছা, এটা হচ্ছে নিচে থাকবে, আর ইমেজটার এই যে অল্টার ধরলাম, এই যে এটার ভিতরে বক্সের ভিতরে ঢুকে গেছে, ঠিক না? জি আমি স্যার। যে একটা বক্স নিছি, বুঝেন নাই নাকি? বুঝতে পারছি স্যার, এটা যে কোনো শেপের ক্ষেত্রেই হবে। যে কোনো শেপের ক্ষেত্রে এটা অল্টার ধরে মাঝখানে দিলেই, অথবা রাইট ক্লিক করলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে এই থেকে স্যার, আমরা রিলিজ ক্লিপিং মাস্ক দেই, রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক। এখন যদি আমি রাইট ক্লিক করি, নিচেরটাতে ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে যাবে। স্টুডিও স্যার করছিলাম স্যার। ইলাস্ট্রেটর, ফটোশপ একই জিনিস। এটা জি ইলাস্ট্রেটর স্যার। হলো শেপটা উপরে থাকে, আর ফটোশপের শেপটা নিচে থাকে। ও, আচ্ছা। এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে শেপ নিচে থাকে। জি জি। ওকে, তারপর হচ্ছে লেয়ার লক, হ্যাঁ, ট্রান্সপারেন্ট পিক্সেল, ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক, তারপরে এলে ফিল্টার, টাইপ এবং অবজেক্ট দেখাইছে তারা এখানে। ফিল্টার থেকে ফিল্টার, টাইপ এবং অবজেক্ট, আমরা এই টাইপ এবং অবজেক্ট নিয়ে কাজ করতেছি, যেমন লিকুইফাই, ব্লার, তারপরে এই জিনিসগুলো নিয়ে কি কি টাইপ আছে, কি কি অবজেক্ট আছে, এই জিনিসগুলোর কথা বলছে। হ্যাঁ, চেঞ্জিং দ্য অপাসিটি, ফিল অপাসিটি, লেয়ার অপাসিটি, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ লেয়ার। আর কোনো প্রবলেম আছে? হাউ টু অ্যাড এন ইমেজ ইন এ ব্ল্যাঙ্ক ক্যানভাস, ব্ল্যাঙ্ক কিভাবে ওপেন করি যে আমরা নতুন ব্ল্যাঙ্কের মধ্যে। তারপরে ট্রান্সফরমেশন টুল, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম। আমাকে বলবেন কোনটা বুঝেন নাই। এগুলো হয়েছে স্যার। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স, এটা মডিফায়ার, বুঝিয়ে দেন স্যার, মডিফায়ারটা আসলে কি? ইয়ে কি মানে একটা ইমেজ প্রসেসিং করলাম না আমি, ও মডিফাই করা মানে কোনো মডিফাই করা, ইমেজ বলতে। এক্স্যাক্টলি। আচ্ছা তারপরে স্যার বুঝতে পারছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করা, তারপরে মডিফায়ার, আন্ডারস্ট্যান্ড করে মানে জি এটা স্যার। হচ্ছে আপনি কি কতটুকু বুঝলেন। তারপরে এখানে বলছে কিস ইন এভরি টুল, প্রতিটা টুল সম্পর্কে জানা, শিফট, অল্টার এবং কন্ট্রোল সম্পর্কে ধারণা রাখা। তারপর মাল্টিপল আনডুস কিভাবে করব, এই যে এখানে কন্ট্রোল অল্টার স্যার, জেড বলছিলাম, তারা হিস্টোরি টুলের কথা বলছে, যে হিস্টোরি টুল, এখান থেকে আমি ব্যাকে গেলাম, মাল্টিপল, এটাই বলছে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন টু দ্য রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ফিক্সড সাইজ, মুভ হেয়ার ওয়েন ক্রিয়েটিং সিলেকশন, এটা তো প্রথম দিনই দেখাইলাম। এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ক্লিক করলাম, এটাকে মুভ করবো কিভাবে, কিবোর্ড থেকে অ্যারো বাটন দিয়ে মুভ করতে পারি, ঠিক আছে, এটাই বলা হচ্ছে এখানে। জি স্যার। তারপরে হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল, একই জিনিস, কপি পেস্ট এরিয়া, কন্ট্রোল জে দিয়ে যে কপি করি আমরা। মার্কিউ ডিসিলেকশন, মার্কিউ ডিসিলেকশন কিভাবে করি, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, এক্স্যাক্টলি। তারপরে স্মুথ কন্ট্রাক্ট ফেদার, বর্ডার, এক্সপান্ড, স্মুথ কন্ট্রাক্ট, এগুলো নিয়ে আমাদের আরো আলোচনা হবে। মার্কিউ ডিরেকশনের ফেদার কিভাবে দেয়, তারপরে স্মুথ কিভাবে করে, কন্ট্রাক্ট ফেদার, এগুলো নিয়ে আরো
স্মার্ট অবজেক্ট, রেগুলার লেয়ার্স, এটা হচ্ছে রেগুলার লেয়ার। এটাকে রাইট ক্লিক করে যখন আমি ক্রিয়েট স্মার্ট অবজেক্ট করে দিই, তখন আমরা এটা কেন করি, রেগুলার লেয়ারে যখন কাজ করি তখন এটাকে ফেরত পাই না, এডিট করতে পারি না। স্মার্ট লেয়ারে যখন কাজ করি, স্মার্ট অবজেক্ট করে যখন লেয়ারে কাজ করি, তখন এটাকে আমরা এডিট করতে পারি। যেমন ফিল্টার, এটাই পার্থক্য। ব্লার দিলাম, যেমন এখান থেকে ফিল্টার, বক্স ব্লার দিলাম, ব্লার হলো, এই যে এটা স্মার্ট ফিল্টার হলো। স্মার্ট অবজেক্ট করাতে স্মার্ট ফিল্টার হয়েছে। রেগুলার লেয়ার আর স্মার্ট লেয়ারের পার্থক্যটা হচ্ছে এটা। ঠিক আছে, ক্রিয়েটিং স্মার্ট অবজেক্ট কিভাবে, রাইট ক্লিক করে ক্রিয়েট স্মার্ট অবজেক্ট, ক্রিয়েটিং নর্মাল লেয়ার কিভাবে ক্রিয়েট করা, এই যে ক্রিয়েট কন্ট্রোল টি দিলাম, ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলাম, নর্মাল লেয়ার ক্রিয়েট হলো। ঠিক আছে, এটাকে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এই জিনিসগুলো লেয়ার মাস্ক, এই যে লেয়ার মাস্ক দেখাইলাম, মেক স্মল অ্যান্ড ডু মাস্ক, ছোট করো এবং মাস্কিং করো। আচ্ছা, ডিস্ট্রাকটিভ ভার্সেস নন ডিস্ট্রাকটিভ, এটাই হচ্ছে মাস্কিং এর মূল সূত্র। আমি ইমেজটাকে নষ্ট করব নাকি নষ্ট করব না। যেমন এই দুইটা ইমেজ এটাকে আমি মাস্ক করলাম, এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। আমি যদি এটাকে মাস্ক না করে আমি ইরেজার টুল দিয়ে কাটতাম, এটাকে ইরেজার টুল নিতাম, নিয়ে বড় করতে, আচ্ছা এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। আর লেয়ার মাস্কিং করে যখন আমি ব্রাশ টুল দিয়ে মুছে দিব, তখন এটা হলো নন ডিস্ট্রাকটিভ। রেড কালার দিয়ে মুছে দিব, তখন এটা হলো নন ডিস্ট্রাকটিভ, কারণ এটা আমি ফেরত পাচ্ছি। মুছে দিচ্ছি, আবার এখানে হোয়াইট কালার দিয়ে ব্রাশ করতেছি, আবার ফেরত পাচ্ছি। এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। ক্লিয়ার? ডিস্ট্রাকটিভ আর নন ডিস্ট্রাকটিভের পার্থক্য, হ্যাঁ যে ডিস্ট্রাকটিভ না, ডুপ্লিকেট উইথ অল্টার ক্লিপিং লেয়ার্স, মানে ফ্লিপিং লেয়ার্স, অল্টার চেপে যখন আমরা লেয়ারের মধ্যে ক্লিক করি, এটা হলো ডুপ্লিকেট অল্ট করি। এটা ম্যাকের ক্ষেত্রে, ম্যাকের তারপরে ক্লিপ টু ড্র্যাগ সিলেক্ট মাল্টিপলস, হোল্ড অল্টার এন্ড ক্লিক এন্ড ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ার্স, ওই যে কপি করার জন্য হোল্ড অল্টার এন্ড ক্লিক ড্র্যাগ করে কপি করার জন্য। তারপরে ইন্ট্রোডাকশন টু কালার কারেকশন নিয়ে আরো কাজ হবে। কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স, এই যে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এতক্ষণ ক্লাস করলাম, বুঝাইলাম, এই জিনিসগুলো পুরোটাই হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স। এখানে অনেক কাজ আছে, ম্যাপিং এর কাজ আছে, তারপরে থ্রেশহোল্ডের কাজ আছে, পোস্টারাইজ ইনভার্টের কাজ আছে। থ্রেশহোল্ডের কাজটা দেখানোর চেষ্টা করবো একদিন, কিভাবে থ্রেশহোল্ড করা হয় ইমেজগুলোকে। আপনারা থ্রেশহোল্ড ইমেজগুলো দেখছেন কিনা আমি জানি না। থ্রেশহোল্ড, এই যে এই টাইপ অফ ইমেজ। স্যার হুম, স্যার কেন জানি খুব মানে ক্লিয়ার হলো না একটা বিষয় স্যার। আমরা আসলে কোশ্চেন করেন। কিছু কিছু কাজ দেখি, অনেকে হচ্ছে গ্রুপে কাজ শেয়ার করে, কিছু কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখি, খুব স্মুথলি এত সুন্দর করে কাজগুলো মানে করে তারা, কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারতেছি না কো। এই পেন টুল দিয়ে কাজ করতেছি বা এই ব্রাশ নিয়ে করতেছি, না, তো এই হাঁকাবাঁকা ব্যাকগ্রাউন্ড টাইপ হয়ে রিমুভের যাচ্ছে কাজটা যেহেতু 19-এ আমি কাজ করছি, তো আগে রিফাইনাইজ নিয়ে কাজ করতাম। আমি যদি 17 ভার্সন থাকতো আমার, তখন আমি দেখাইতে পারতাম। আমি এটা বলছি যে পেন টুল এবং ব্রাশ নিয়ে কিভাবে একসাথে কাজ করবেন, এই দুইটা জিনিস আমি দেখাবো। এটা আমি পেন্ডিং রাখছি, ঠিক আছে, যেন ক্লিয়ার হন। জি স্যার। এই জন্য আমি এটা পেন্ডিং রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা একসাথে মানে ইরেজার টুলও ইউজ করবেন কিভাবে, তারপরে পেন টুল নিয়েও কিভাবে কাজ করবেন, এই দুইটা একসাথে দেখাইতে যাচ্ছে। এই জন্য আমার এখানে সিলেকশনে একটু ইয়ে হয়েছে। 19 ভার্সনটা আমি আর একটু দেখতে হবে এখানে আপডেটটা, যে কোনটা সিলেকশন কোনটা রাখলে ইনভার্স সিলেকশনটা নিচ্ছে ইয়ে হচ্ছে না আসলে আমার। ওকে, তো এখান পর্যন্ত আমাদের অ্যাডজাস্টমেন্ট দ্য অপাসিটি অফ এ কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্যানভাস বেসিক্স, ক্যানভাস সম্পর্কে, তারপরে
মোটামুটি আমাদের আস্তে আস্তে দেখবেন আরো ধারণা হবে ইমেজ এবং ক্যানভাস সাইজ সম্পর্কে। এগুলা কাজ করতে করতে আরো ধারণা হবে আপনাদের ক্যানভাসের বেসিক সম্পর্কে। ঠিক আছে, এখানে যদি আরো যাই কি কি আছে দেখি, লেভেল আছে, লেভেল ইউজ করলাম, কার্ভের ইউজ করলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করি নাই। ইউজ করলে দেখবেন এটা এটা একই রকম অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ এগুলা। ইউএন স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হ্যাঁ এই টোটাল জিনিস হলো কালার কারেকশন নিয়ে কাজ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ফটোশপের। ঠিক আছে, তারপরে যদি আসে ক্লোন স্টাম্প টুল উইথ রিটাচ এন্ড রিমুভিং। আমরা ক্লোন স্টাম্প টুল নিয়ে কিভাবে কাজ করবেন, তারপরে ব্রাশ টুল নিয়ে কিভাবে, স্পট হেলিং ব্রাশ নিয়ে কিভাবে কাজ করবেন, একই জিনিস। এই যে ক্লোন স্টাম্প টুল আমি গতকালকে একটা ফটোতে কিভাবে ইয়ে নিছিলেন, এই যে এটাতে দেখাইছিলাম, আপনারা কেউ যদি ইউজ করেন নাই, এখানে একজন দেখাইছিলেন, এখানে তো যদিও সে ক্লোন স্টাম্প টুল ইউজ করেন নাই, এখানে আপনার ক্লোন স্টাম্প টুল ইউজ করেন নাই, করলে আর এটা মানে এরকম থাকতো না। এটা কার? আচ্ছা ওকে, সুন্দর হয়েছে, আমার স্যার। রোহান সুন্দর হয়েছে। আপনার এই ইমেজটার কথা বলছিলাম, এই ইমেজটাতে ব্রাইটনেস বৃদ্ধি করেন নাই। এই যে এটা, এখানে আমি বলছিলাম এটাকে কপি করে ক্লোন স্টাম্প টুল দিয়ে এটাকে সরিয়ে দিবেন, তখন এটা থেকে যেত। ঠিক আছে, আপনি এই জিনিসটা করেন নাই ক্লোন স্টাম্প টুলের কাজটা। আপনি কি করছেন, নতুন একটা লেয়ার নিছেন, লেয়ার নিয়ে এখানে এই কালারটা বসাইছেন, কিন্তু এই টেক্সচারটা কি আসছে? না স্যার। আমি এটাই বলছি যে টেক্সচারটা সহ যদি আমি এটা নিতে চান তখন ক্লোন স্টাম্প টুল দিতে হবে এখানে, মানে যে টুলের কাজ যেখানে। ওয়ার্ক উইথ পেন টুল, পেন টুল নিয়ে আমরা ক্লিপিং পাথ করলাম, আরও কাজ করব পেন টুল নিয়ে। পেন টুলের শেপ কীভাবে ক্রিয়েট করা যায়, পেন টুল দিয়ে পাথ কীভাবে করা যায়, যে পেন টুল পাথ প্যালেট, তারপরে পেন টুল রিনেম, ক্লিপিং অপশনস, ফরগ্রাউন্ড কালার, ইমেজ রিসাইজ, এই জিনিসগুলো নিয়ে কাজ করে। ফটো এডিটিং আমাদের তো আর এই পর্যন্ত। আচ্ছা এটা তো বিরাট প্রসেস আছে, ক্লাস আছে তো। লিপস এন্ড হেয়ার কালার, হেয়ার কালারটা দেখায় নাই, লিপসটা দেখাইছে। এটা কি ক্লিয়ার হয়েছেন? লিপসটা যে কোনো জায়গায় তখন লিপস বসাইতে পারবেন না। ইন্ট্রোডাকশন টু রিটাচ টুল অ্যান্ড টেকনিক্স, রিটাচ টুল দিয়ে টেকনিক কিভাবে কাজ করবেন আজকে আরও কিছু রিটাচিং এর কাজ করেন, তখন বুঝে যাবেন যে কোন টুলসগুলো কাজ হয়, যেমন স্পট হেলিং টুল, ক্লোন স্টাম্প টুল, এই জিনিসগুলো আছে রিটাচিং এর সবচেয়ে বেশি কাজে দেয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভালের এটা আমি পেন টুল দিয়ে কিভাবে এবং ইরেজার টুল দিয়ে কাজ করবেন এটা আমি একটু পেন্ডিং রাখলাম, কারণ 19 ভার্সনটা আমরা যেভাবে করতাম সেটা হচ্ছে ব্রাশ টুলে গিয়ে বা এই টুলটা দিয়ে কাজ করতাম, কিন্তু ইনার রিফাইনেসটা চেঞ্জ করে দিছে, যে না আমি আর এটাতে এই বড় প্যারামিটার আমি আর করি নাই। দেখলাম এখান থেকে চেঞ্জও নিচ্ছে না, এখান থেকে কালারগুলো এইগুলো নিয়ে আমরা কাজ করছি আগে CS6-এ। ঠিক আছে, তো আপনারা নেক্সট ক্লাসে একদম কেউ একটাও কম না, 10টা ফটো নেন, 10টা ফটো নেবেন এইরকম। আচ্ছা ঠিক এক্স্যাক্টলি এই টাইপ অফ কিছু ফটো নেবেন, যেন রিটাচ করতে পারেন। রিটাচ যদি না করতে পারেন তো এই টাইপ অফ কিছু ফটো নেবেন, লেডিস বলেন, তারপরে লিপস লিপস যেখানে লিপস্টিক নাই আপনারা লিপস্টিক দিয়ে নেবেন, তারপরে এখানে কিছু আনশার্প কিছু ফটো আছে, এই টাইপ অফ কিছু ফটো নেবেন। ঠিক আছে, এখানে গুগল থেকে আপনারা নিতে পারেন, গুগলে বোধহয় তাড়াতাড়ি পাবেন, কারণ এখানে একটা ইয়াতে ঢুকলে যেমন আনশার্প ফটো লিখে সার্চ করেন, কারো কাজ দেখে কাজ করার দরকার নেই, নিজের কাজটাকে করেন।
কি করে কি না যেমন অনেকে এই ম্যাচটা নিয়ে কাজ করতে পারেন, যদিও এটাতে শার্পিং আছে, এটা নিয়ে কাজ করতে পারেন। যদি লিপস্টিক আছে এটা বাদ, ঠিক আছে, এটা নিয়ে কাজ করেন, বেশি টোন এটা নিয়ে কাজ করেন, এখানে লিপস ইউজ করতে পারবেন, কালার টোন নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে এটা নিয়ে কাজ করতে পারেন, এই যে এটা এটাকে আর একটু ব্রাইটনেস বাড়াইতে পারেন, হিউজ ইমেজ আছে যাদের নিয়ে স্যার কাছে। হ্যাঁ স্যার আমার একটু লিভ নিতে হবে স্যার, আমার একটু কাজ আমরা পড়ে ছেড়ে গেছে। দেব এখনই, একটা ইয়া নিয়ে নেই, স্ক্রিনশট নিয়ে নিই, ঠিক আছে। জি স্যার। কেউ একটা ভিডিওটা অন করেন তো।